সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ ধরনের ছানি নিয়ে আলোচনা করতে চাই। ছানি জিনিসটা কি আমরা অনেকেই জানি। চোখের মাঝে যে লেন্সটা থাকে কালো মণির পিছনে, এটা যদি অস্বচ্ছ হয়ে যায় এটাকেই ছানি রোগ বলা হয়। এখন ছানির নানা রকম প্রকারভেদ আছে। চোখের লেন্সের বিভিন্ন জায়গায় কিন্তু ছানি হতে পারে। যেমন ধরুন, লেন্সের কেন্দ্রে হতে পারে, লেন্সের চারিপার্শ্বে হতে পারে, লেন্সের যে আবরণী থাকে তার ঠিক সামনের দিকে হতে পারে, সামনের আবরণীর ঠিক পেছনে হতে পারে, অথবা পেছনের আবরণীর ঠিক সামনের দিকে হতে পারে। এই যে বিভিন্ন রকম ছানি, বিভিন্ন স্থানে যে ছানি হয়, এই অবস্থান ভেদে এর নামকরণগুলো ভিন্ন হয়ে থাকে। আজকে আমি পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট নামে বিশেষ ধরনের এক ছানি নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলতে চাই। কেন এই ছানিটা নিয়ে আলাদাভাবে কথা বলা? কারণ সাধারণত ছানি রোগের যে উপসর্গগুলো হয়, এক্ষেত্রে কিন্তু উপসর্গটা একটু ভিন্নতর। এক্ষেত্রে রোগী কিন্তু কাছে দেখতে খুবই অসুবিধা বোধ করেন, এবং যখন সামনে থেকে কোনো উজ্জ্বল আলো আসে তখন খুব সহজেই চোখ ধাঁধিয়ে যায়। সর্বোপরি আপকামিং ভেহিকেলের আলোতে অসুবিধা হয়, গাড়ি চালাতে অসুবিধা হয়, এবং যখন তিনি উজ্জ্বল আলোতে যান তখন হঠাৎ করে দৃষ্টিশক্তি আরও কমে যায়। তার কারণটা কি? এই ছানিটা এমন একটা অবস্থানে ছানিটা হয়ে থাকে যেখান দিয়ে দৃষ্টিরেখা অবস্থিত, অর্থাৎ কিনা যেখান দিয়ে চোখে আলো প্রবেশ করে। এখন কেন হয় এই ছানিটা? বয়সজনিত কারণে 8-10টা ছানি রোগের মতো এটা বয়সজনিত কারণে হতে পারে। তবে এই জাতীয় ছানির জন্য বেশ কিছু সুনির্দিষ্ট কারণ থাকে। তার মধ্যে ডায়াবেটিস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিক যে ধরনের ছানি হয় এর বাইরেও এই ধরনের ছানিটা হতে পারে। তারপর যেমন ধরুন, যাদের চোখে প্রদাহ থাকে, ইউভিআইটিস থাকে, তাদের ক্ষেত্রে এই ধরনের ছানি পড়ে থাকে। আর ধরুন, নানা রোগের চিকিৎসায় আমরা স্টেরয়েড ব্যবহার করে থাকি, সেটা খাওয়া হয়, ইনহেল করা হয়, নাকে স্প্রে হিসাবে ব্যবহার হয়, ত্বকে ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন হিসাবে ব্যবহার করা হয়। তো এই যে নানান রকম ফর্মে যে স্টেরয়েড ব্যবহার করা হয়, তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিন্তু এই ধরনের ছানি পড়ে থাকে।